নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। যেভাবে শুরু করব যে এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে চালু হয়েছে। মূলত 2024 সালের প্রথম দিক থেকেই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন বা ওয়েস্ট বেঙ্গলে কারা কারা বা কোন শ্রেণীর মানুষ আবেদন করতে পারবেন। আগে বলি, যা যা ক্রাইটেরিয়া আছে সেই সব ক্রাইটেরিয়া থাকলে ওয়েস্ট বেঙ্গলে যে কেউ আবেদন তো করতে পারেনি। কিন্তু একটা কথা, প্রবাসী ভারতীয় বা প্রবাসী বাঙালি যারা আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রবাসী বাঙালি যারা আছে তারা কি পশ্চিমবঙ্গে ফর্ম ফিল আপ করতে পারবে বা তাদের প্রস্তুতির কি আছে? দেখুন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বা আমার অফিস থেকে যেমন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, প্রবাসী বাঙালি যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থাকে, কেউ নদিয়ায় থাকে, উত্তর চব্বিশ পরগনা থাকে, অন্যান্য বিভিন্ন জেলায় থাকে, তারা বাংলাদেশ থেকে আসার পরে প্রথমে এইসব অঞ্চলে তারা বসবাস শুরু করে। পরবর্তীকালে কেউ গুজরাট, কেউ রাজস্থান, কেউ মহারাষ্ট্র, কেউ কেরালা, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যায় এবং সেখানেই পার্মানেন্ট বসবাস করেন। সেখানে তাদের বংশ বিস্তার করেন বা তাদের ছেলে মেয়ে হয়, বড় হয়, সেখানে স্কুল কলেজে পড়ে। সেই সব ব্যক্তিরা, বহু মানুষ প্রবাসী ভারতীয় বা প্রবাসী বাঙালি বলা চলে, প্রবাসী বাঙালি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে, সেই সব মানুষরা কি আবেদন করলে কি সার্টিফিকেট পাচ্ছে? অবশ্যই পাচ্ছে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। সেই সব মানুষ আবেদন করলে অবশ্যই পাচ্ছেন, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আপনাদের ভিডিও করে বলেছিলাম যে আমার কাছেই যে উত্তরপ্রদেশের মথুরার বাবা এবং ছেলে পেয়েছিল, বা বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রের রাজকুমার বলে এক ভদ্রলোক আছেন, উনি পেয়েছেন, বা বহু বিভিন্ন জায়গার পেয়েছেন। তারা কিভাবে পাচ্ছেন, তাদের প্রসিডিওর কি? তারা পাচ্ছে, নির্দিষ্ট প্রসিডিওর আছে, তারা অ্যাপ্লাই করলে যে পাবে নয়, অ্যাপ্লাই করার আগে কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়, সেইভাবে করলে অবশ্যই পাবেন। বা বর্তমানে আউশ গ্রামে একজন আমার কাছে পেয়েছিলেন, উনিও বাইরেই থাকেন, মূলত পাবেন, কিছু ক্রাইটেরিয়া আছে। কিন্তু প্রশ্ন, যারা মহারাষ্ট্রে আছেন তারা কিভাবে পাচ্ছেন? সেই ক্রাইটেরিয়া হলো, মূলত তারা ওই দেশ থেকে, এই দেশের ডকুমেন্টস তাদের থাকতে, এই দেশ মিনস পশ্চিমবঙ্গে ডকুমেন্টস থাকতে হবে, যে অ্যাড্রেসে আছেন সেখানে বাড়িঘর থাকতে হবে, এবং অবশ্যই আধার কার্ড এই অ্যাড্রেসে দরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাড্রেসে আধার কার্ড দরকার। আপনার যখন বাড়িতে ভেরিফিকেশন আসবে, এমএইচ দপ্তর থেকে যখন ভেরিফিকেশন আসবে, তখন দেখবে যে আপনি এই অ্যাড্রেসে, প্রথম ভেরিফিকেশনের সময় দেখবে এই অ্যাড্রেসে আছেন কিনা। ভেরিফিকেশন অ্যালাউ হলে আইবির লোক এসে দেখবে আপনি ওই জায়গায় থাকেন কিনা। তাহলে এমন জায়গায় আবেদন করতে হবে সেখানে যেন আপনার বাড়ি ঘর আছে, অন্তত কেউ একজন থাকে। ফাঁকা মাঠ ছেড়ে দিলে হবে না, যে ওখানে একটা জমি কেনা আছে, ওইখানে 2 বিঘা জমি কেনা আছে, ওইটার মালিক আমি, ওটাই আমি থাকি, এরকম বললে হবে না। নির্দিষ্ট বাড়ি থাকতে হবে, তার অ্যাড্রেস থাকলে আরো ভালো হয়, এবং সেই দলিল থাকতে হবে। এবং কিছু প্রসিডিওর আছে, মূলত তার এখানকার অ্যাড্রেস লাগবে। এভাবে বহু পরিযায়ী শ্রমিক বলতে পারেন, প্রবাসী বাঙালি বলতে পারেন, বহু অ্যাপ্লাই করে সার্টিফিকেট পেয়ে গেছে, এবং যারা পাচ্ছে না বা ভেরিফিকেশনে উতরাচ্ছে না, তাদের মূল কারণ অ্যাপ্লাই করার সময় ভুল করেছেন। এখন ওই যারা অ্যাপ্লাই করেছেন, যারা ভারতের বিভিন্ন জায়গায় থাকেন, প্রবাসী বাঙালি, তাদের কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। হয়তো এটা একটা প্রজেক্ট চলছে, যে সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এই সার্টিফিকেট পাওয়ার একটা প্রজেক্ট চলছে। এই প্রজেক্টটা আপনাকে পাস করিয়ে দিচ্ছে, হয়তো এটা আর 6 মাস 1 বছর হয়তো থাকবে। এটা সাবসিডি দিচ্ছে, হিয়ারিং এর সাবসিডি, আইবি এনকোয়ারি সাবসিডি। অ্যাকচুয়াল নিয়ম আপনি পাবেন না, যেখানে অধিবাসী সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেই সব পরিযায়ী শ্রমিক বা প্রবাসী বাঙালিদের বলবো, আপনারা যে যেখান থেকে আছেন, যদি পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করেন, নির্দিষ্ট নিয়ম মেনে সেখানে অ্যাপ্লাই, পশ্চিমবঙ্গে তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। পরবর্তীকালে হয়তো আর 6 মাস 1 বছর বা 1.5 বছর পরে এই সুযোগ কিন্তু আর দেবে না, এই সুযোগ আর পাবেন না। যারা অ্যাপ্লাই করার তাড়াতাড়ি করুন, বিশেষ করে প্রবাসী বাঙালি যারা আছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, পশ্চিমবঙ্গে তাদের জায়গা জমি আছে, অত বাড়িঘর আছে, তারা কিন্তু দ্রুত অ্যাপ্লাই করবেন, তাদের কিন্তু সমস্যা সামনে তৈরি হচ্ছে। যদি আমার ভিডিও সত্যতা মেনে নেন, এর কি সোর্স আছে? আমার কোনো সোর্স নেই, এটা আমার একটা ক্যালকুলেশন বা অনুমান।
আমার একটা ক্যালকুলেশন বা অনুমানের কোনো সোর্স নেই, সোর্স আমি দিতে পারবো না। ক্যালকুলেশন বা অনুমান যদি আমার কথা বিশ্বাস মনে হয় করবেন না, করবেন না, কোনো জোরাজোরি নেই। পরিযায়ী যারা বাঙালি যারা আছেন, যারা প্রবাসী বাঙালি যারা আছেন, তারা নিয়মটা হলো তাদের যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসেই আবেদন করার। কিন্তু কেউ যদি এখানে আবেদন করতে চান, একটা সাবসিডি দিচ্ছে, এই সাবসিডি চিরকাল থাকবে না। তাই যারা যারা আবেদন করছেন বা করবেন ভাবছেন, তারা দেরি করবেন না। আপনার যে যেখানতে পারেন সেখানে আবেদন করুন। আমার কাছে চাইলেও আবেদন করতে পারেন, আমি সাহায্য করবো, বা যে যেখানে মনে হয় আবেদন করুন। শুধু এই প্রবাসী বাংলাদেশ সম্পর্কে এই তথ্যটা দেবো যে আবেদন দ্রুত করুন যদি প্রয়োজন হয়। প্রয়োজন না হলে করবেন না, প্রয়োজন না হলে করবেন না। আপনার দরকার আপনি করবেন, দরকার না হলে করবেন না, সেটা পুরো ব্যক্তিগত ব্যাপার। আমি বিভিন্ন ভিডিওতে মাঝে মাঝেই বলেছি। তো এই বিষয়ে জোরাজোরি নেই, শুধু তথ্যটা শেয়ার করার জন্য। পরিযায়ী শ্রমিক আমার কাছ থেকেও করে বহু পরিযায়ী শ্রমিক পেয়ে গেছে, বা পরিযায়ী শ্রমিক বলবো না, ঠিক আমি বলবো প্রবাসী বাঙালি যা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এটুকু বলে সকলকে বলবো যে উদ্বাস্তু মানুষের জন্য যারা সাহায্য করেছে, যেসব বিধায়ক, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটের বিধায়ক মাননীয় সুব্রত ঠাকুর মশাই, এবং যার কথা না বললেই নয় অসীম সরকার, হরিণঘাটের বিধায়ক অসীম সরকার, এনাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এনারা উদ্বাস্তু মানুষের জন্য লড়াই দিয়ে গেছে এবং আগামীকালেও লড়াই থাকবে। এনার হাত শক্ত করলে আপনার ভবিষ্যৎ নিশ্চিত থাকবে। এটুকু বলে সকলকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখবো। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।